রহস্যময় পুরাণ কথায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ভগবান শিবের 5 কন্যা সন্তানের বিষয়ে অবগত করাবো আপনাদের। যখনই ভগবান শিবের কথা আসে, প্রথমে যে নামগুলি মনে আসে তা হলো শ্রী গণেশ এবং কার্তিক। পুরাণ অনুসারে কার্তিক অশোক সুন্দরী, জ্যোতি, মনসা এবং জলন্ধর ছাড়াও ভগবান শিবের 5টি কন্যা ছিল। তাহলে চলুন জেনে নেওয়া যাক মহাদেবের কন্যাদের জন্মের কাহিনী এবং তাদের সাথে সম্পর্কিত রহস্যময় বিষয়। শিবপুরাণে ভগবান শিব ও মা পার্বতীর কন্যাদের বর্ণনা রয়েছে। শিবপুরাণে অনুসারে ভগবান শিব এবং মা পার্বতী হ্রদের ধারে ধ্যান করছিলেন। ওই সময় ভগবান শিবের মুখে মৃদু হাসি ফুটে ওঠেন। সেই হাসি দিয়েই ঢেকে পড়ল 5টি মুক্ত। সেই 5টি মুক্ত থেকেই 5টি মেয়ের জন্ম হয়েছিল, কিন্তু এই মেয়েরা মানুষ রূপে না হয়ে সাপের আকারে জন্ম নিয়েছিল। ধ্যানে মগ্ন থাকার কারণে মা পার্বতীর ধারণা ছিল না যে মহাদেবের হাসি থেকে কন্যা সন্তানের জন্ম হয়, কিন্তু মহাদেব এ বিষয়ে অবগত ছিলেন। মহাদেব তার কন্যাদেরকে তার অন্যান্য সন্তানের মতো ভালোবাসতেন এবং ভোরের ব্রহ্ম মুহূর্তে নিয়মিত এই 5টি সাপকন্যার সাথে খেলা করতেন। একদিন মা পার্বতী ভাবলেন শিব এত ভোরে কোথায় গেলেন। সত্য জানার জন্য মা পার্বতী ভগবান শিবের পিছু নিলেন। মা পার্বতী হ্রদের কাছে পৌঁছে দেখলেন ভগবান শিব সেই 5টি মেয়ের বাবার মতো অগাধ ভালোবাসা বর্ষণ করেছেন। কিন্তু স্ত্রীর প্রতি ভালোবাসায় পরিপূর্ণ হয়ে মা পার্বতীর মনে ভয় জাগলো যে এই সাপ মেয়েরা মহাদেবকে কষ্ট দিতে পারে। এই কারণে মা পার্বতী ওই মেয়েদের হত্যা করার সিদ্ধান্ত নেন। ভগবান শিব মা পার্বতীর অভিপ্রায় বুঝতে পেরে তাকে থামিয়ে দেন। মা পার্বতী যখন শিবকে জিজ্ঞাসা করলেন, তিনি সেই সাপ মেয়েদের মা হওয়ার সত্যতা জানতে পারলেন। মহাদেব সেই সাপকন্যা কিভাবে জন্ম নিল তার সব ঘটনা বললেন। ভগবান শিবের এই 5 সাপকন্যার নাম হলো জয়া, বিহার, শামিলবাড়ি, দেব এবং দোতালি। শিবপুরাণে উল্লেখ আছে যে ভগবান শিব তার কন্যাদের বিশেষ বর দিয়েছেন। এই বর অনুসারে যে ব্যক্তি মহাদেবের পূজার সাথে সাথে সেই সাপকন্যাদের পূজা করবে, তার পরিবারের কখনোই সাপের কামড়ের ভয় থাকবে না এবং সেই সঙ্গে এই সর্পদেবীর কৃপায় কখনো ধনসম্পদের অভাব হবে না। তো এই ছিল ভগবান শিবের 5টি কন্যার জন্মের কাহিনী।